দেখাচ্ছে। নেক্টার অফ ডিভোশন, বোম্বে, এখন নাম হচ্ছে মুম্বাই। 1 জানুয়ারিতে নববর্ষে পাঠ দেওয়া হয়েছিল 1973 সালে মুম্বাইতে। এবার একটা প্যারাগ্রাফ প্রদ্যুম্ন প্রভু পড়েছেন, নেক্টার অফ ডিভোশন থেকে একটা প্যারাগ্রাফ প্রদ্যুম্ন প্রভু পড়েছেন, তার উপরে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন। তো আমরা যেটা পড়েছেন সেটাকে আমরা শুনি। This eternal engagement in Bhakti Rasa can be understood by a serious student upon studying the nectar of devotion. এখন ইটার্নাল এনগেজমেন্ট, আমাদের যে অন্যান্য এনগেজমেন্টগুলি সেইগুলি হচ্ছে ক্ষণস্থায়ী এনগেজমেন্ট। মনে করো তুমি কোনো কোম্পানিতে চাকরি করছো, কত বছর চাকরি করবে? 10,000 বছর, না 5,000 বছর, না 1,00,000 বছর? কত বছর চাকরি করবে? হ্যাঁ, অল্প অল্প, তাই তো? এই জন্য এগুলো হচ্ছে টেম্পোরারি এনগেজমেন্ট। আর কৃষ্ণের যে সেবা, এটা হচ্ছে চিরস্থায়ী, ইটার্নাল এনগেজমেন্ট, পার্মানেন্ট এনগেজমেন্ট। কত বছর করতে পারবে? অনন্ত কোটি বছর। কৃষ্ণের চাকরিটা করতে পারবে অনন্ত কোটি বছর। আর তুমি স্কুলের শিক্ষক বা কোনো সরকারের ইঞ্জিনিয়ার, ডাক্তার, কোনো হসপিটালের ডাক্তার, সেটা তুমি ওই 50 বছর 60 বছর করতে পারবে। কিন্তু যখন কৃষ্ণের চাকরি করবে তখন সেটা অনন্ত কোটি বছর। এই জন্য এটাকে বলা হয় ইটার্নাল এনগেজমেন্ট। পার্মানেন্ট চাকরি বলতে ওইটাই। আমরা যেগুলিকে পার্মানেন্ট চাকরি বলি সেগুলি পার্মানেন্ট চাকরি নয়, কারণ 100 বছর তো পার্মানেন্ট নয়। পার্মানেন্ট মানে অনন্ত কোটি বছর, অনন্ত কোটি বছর হচ্ছে পার্মানেন্ট। হ্যাঁ, আমাদের ভারতে যারা ইন্ডিয়ান সিভিল সার্ভিসে চাকরি পায়, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, ওইটা অনেক পরীক্ষা হয়, ভারতের বিভিন্ন এলাকায় পরীক্ষা হয়, সারা ভারতে 2-1 জন সিলেক্ট হয়, চাকরি পায়। ইন্ডিয়ান সিভিল সার্ভিস কি বলে? আইএএস। ইন্ডিয়ান সিভিলটা কোথায় গেল? ওই হ্যাঁ, আচ্ছা, আইএএস অফিসার। হ্যাঁ, আর আরেকটা আছে কেসিএস। কেসিএসটা হয় কৃষ্ণ সিভিল সার্ভিস। কৃষ্ণ সিভিল সার্ভিস এটা আরও কঠিন। হ্যাঁ, ইন্ডিয়ান সিভিল সার্ভিস তো কঠিন, কত লোক পরীক্ষা দিয়ে 2-1 জন সিলেক্ট হয়, কিন্তু কেসিএসটা আরও কঠিন। এখন তোমরা তো হয়ে গেছো যেমন করে কেসিএস ক্যান্ডিডেট, এখন পাশ করবে কিনা এখন তোমাদের হাতে। তোমরা যদি পাশ করো তাহলে গোলকে চাকরি হবে, আর সেটা আবার অনন্ত কোটি বছরের চাকরি। সেটা হচ্ছে আসল পার্মানেন্ট চাকরি, বুঝেছো? আর এগুলি নকল পার্মানেন্ট। This eternal engagement in Bhakti Rasa can be understood by a serious student upon studying the nectar of devotion. তোমরা যদি nectar of devotionটা পড়ো, এটা বাংলা হয়েছে, বাংলা নাম কি? ভক্তি রসামৃত সিন্ধু। ওই গ্রন্থটা যদি পড়ো তাহলে তোমরা ওইটার সিলেবাসটা বুঝে নেবে, মানে ওই কেসিএস পরীক্ষা যেটা, তার সিলেবাসটা তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, ভক্তি রসামৃত সিন্ধু ইস্কনে যেটা পাওয়া যায়, প্রভুপাদ ইংরেজিতে লিখেছিলেন, পরে এটা বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে, কিন্তু এটা সামারি। আসল বইটা পাওয়া যায় গড়িয়া মঠে। আমার কাছে 1 কপি ছিল, এখন দেখতে হবে আছে কিনা। বিশাল বড় বই, বিশাল বড় বই, সংস্কৃত শ্লোক দিয়ে দিয়ে ব্যাখ্যা, কিন্তু প্রভুপাদ এটাকে সামারি করেছেন। তো এইটা পড়লে তুমি ভক্তি রস সম্পর্কে জানতে পারবে। এখন চাকরি 2 রকমের, একটা চাকরি হচ্ছে রসের চাকরি, আর একটা চাকরি হচ্ছে নিরস চাকরি। নিরস চাকরি মানে তুমি অফিসে বসে বসে তোমার বিরক্তি লাগে, দূর এই কখন ছুটি হবে, এটা এক ধরনের চাকরি। আরেক ধরনের চাকরি হচ্ছে, মনে করো তুমি গান গাইতে ভালোবাসো, হ্যাঁ, তোমাকে গানের মাস্টার বানিয়ে দেওয়া হলো। সেই চাকরিগুলো কিন্তু মজাদার। কেন মজাদার? কারণ তুমি কি ভালোবাসো? গান গাইতে ভালোবাসো, তো তোমাকে চাকরিও দিল গানের মাস্টার। তো এগুলো মজাদার চাকরি না? ঠিক তেমনি ভক্তিরসের চাকরি যেটা, এটা সম্পূর্ণই মজাদার চাকরি, কারণ সেটার মধ্যে রস আছে, ভক্তি রস। ভক্তি রস, সেই চাকরিটা যদি তুমি পাও, তোমার একেবারে মানে সম্পূর্ণ তুমি স্যাটিসফাইড হয়ে যাবে, কারণ তুমি তো রস ভালোবাসো, ভক্তি রস।
জগতের সবচেয়ে আস্বাদনীয় রস হচ্ছে ভক্তি রস। Adoption of bhakti rasa or Krishna consciousness will immediately bring one to an auspicious life free from anxieties and will bless one with transcendental existence, thus minimizing the value of liberation. ভক্তির লক্ষণ কয়টা জানো? ভক্তির ক্লেশগ্নি শুভদা, ক্লেশগ্নি শুভদা, তারপর কি ক্লেশগ্নি শুভদা, মোক্ষ লঘুতা কৃত সুদুর্লভা। ক্লেশগ্নি শুভদা মোক্ষ লঘুতা কৃত সুদুর্লভা সান্দ্রানন্দ বিশেষাত্মা শ্রীকৃষ্ণ আকর্ষণী চ সা। এটা হচ্ছে ভক্তির 6টা লক্ষণ। ভক্তির কয়টা লক্ষণ? এই শ্লোকটা নেওয়া হয়েছে ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ থেকে। ক্লেশগ্নি শুভদা মোক্ষ লঘুতা কৃত সুদুর্লভা সান্দ্রানন্দ বিশেষাত্মা শ্রীকৃষ্ণ আকর্ষণী সচা। ভক্তির 6টা লক্ষণ। একটা হচ্ছে ক্লেশগ্নি, তোমার ক্লেশ দূর করবে, তোমার ক্লেশ দূর করবে, কষ্ট দূর করবে। বলে আমি তো দেখেছি, ভক্তেরও দেখি অসুখ বিসুখ ভুগতে হয়, কিন্তু ভক্ত সর্ব অবস্থাতেই তার কোনো ক্লেশ থাকে না। সে যদি নরকেও যায় তার কোনো ক্লেশ থাকে না। এটা কি সম্ভব? হ্যাঁ, এটাই ভক্তি রস। ভক্তি রস হচ্ছে এমন একটা রস, তুমি নরকে গেলেও তোমার কোনো ক্লেশ হবে না। প্রমাণ, যেমন ভীষ্মদেবের সমস্ত শরীরে কি ফুটেছিল? তীর, সরসজ্জা, কিন্তু তিনি হাসতে হাসতে কথা বলছেন। বিশেষ করে কৃষ্ণ যখন তাকে স্পর্শ করলেন, তারপর থেকে তার মুখে হাসি, তিনি হাসতে হাসতে কথা বলছেন। পাওয়া যায় মহাভারতে ভীষ্মগীতা। ভীষ্মগীতা তিনি হাসতে হাসতে যুধিষ্ঠির মহারাজকে উপদেশ দিচ্ছেন। শুয়ে আছেন সরসজ্জায়, কিন্তু তীরের আঘাতে তিনি কষ্ট পাচ্ছেন না। পাণ্ডবরা বনবাসে কাটাচ্ছেন আনন্দে। ডেলি তাদের কাছে একটা পাত্র ছিল, পাত্রটার নাম কি? অক্ষয় পাত্র। যে জিনিসটা দুর্যোধন পর্যন্ত পারত না, হঠাৎ করে যদি দুর্যোধনের বাড়িতে গিয়ে 1 কোটি লোক ওঠে, 1 কোটি লোক উঠলে পরে দুর্যোধন খাওয়াতে পারবে না, মানে রান্নাবান্না করতে হবে তারপরে তো, হঠাৎ করে উঠলে পারবে না। কিন্তু পাণ্ডবদের হাতে ছিল অক্ষয় পাত্র। মানে দ্রৌপদীর খাওয়া না হওয়া পর্যন্ত, দ্রৌপদীর খাওয়া না হওয়া পর্যন্ত 10 কোটি লোক গেলেও যুধিষ্ঠির মহারাজ খাওয়াতে পারতেন। অক্ষয় পাত্র থেকে ঢেলে দিলে আবার পাত্রটা ভরে যেত, বুঝেছ? তো এই ধরনের বনবাস করলে আমি ফার্স্ট ক্যান্ডিডেট, আমাকে দিন, আমাকে দিন। একটা অক্ষয় পাত্র যদি থাকে আর কিছু লাগে না। আমি যদি কোটি কোটি মানুষকে খাওয়াতে পারি, ডেইলি পত্রিকায় নিমন্ত্রণ দিয়ে দেবো, ইউটিউবে নিমন্ত্রণ দিয়ে দেবো, তাই না? তাহলে কোনো অসুবিধাই নেই। তো এই জন্য ভক্তের কোনো কষ্ট নাই। যত দেখো বৈষ্ণবেরও ব্যবহার দুঃখ, নিশ্চয়ই জানি হসেই পরানন্দ সুখ। বিষয় মদান্দ সব কিছুই না জানে, ধনমদে বিদ্যামদে বৈষ্ণব না চিনে। বৈষ্ণবের যত দুঃখ দেখতে পাচ্ছে এগুলি নকল দুঃখ, বৈষ্ণবের কোনো আসল দুঃখ নাই। যত দেখো বৈষ্ণবেরও ব্যবহার দুঃখ, নিশ্চয়ই জানিও সেই পরানন্দ সুখ। জেনে রাখবে তারা খুব সুখে আছে, বৈষ্ণব খুব সুখে আছে। বিষয় মদান্দ সব কিছুই না জানে। যারা বিষয়ের গর্বে গর্বিত তারা নিজেরা দুঃখী। যেমন দুর্যোধন, সে ঘুমাতো সোনার পালঙ্কে, কিন্তু তার ঘুমটা ছিল ঠিক কাটার পালঙ্কে ঘুমানোর মতো। দুর্যোধন ঘুমাতো সোনার পালঙ্কে, কিন্তু ঘুমটা ছিল কাটার পালঙ্কে ঘুমানোর মতো। আর যুধিষ্ঠির মহারাজ ঘুমাতো খড় বিচালিতে, ধানের খড় আছে না, এই খড়ের উপর ঘুমাতো যুধিষ্ঠির মহারাজ বনবাসে, কিন্তু ঘুমাতো সোনার পালঙ্কে। মানে ঘুমটা কি? মানসিক শান্তি, মানসিক শান্তি। যুধিষ্ঠির মহারাজ মানসিক শান্তিতে ঘুমাতেন, কিন্তু দুর্যোধন তার মানসিক শান্তি ছিল না। তো সোনার পালঙ্কে ঘুমালেও তার ঘুমটা ছিল কাটার পালঙ্কে। আর যুধিষ্ঠির মহারাজ খড় বিচুলির উপর ঘুমালেও তিনি সোনার পালঙ্কে ঘুমিয়েছিলেন। তার কারণ হচ্ছে তার মানসিক একটা শান্তি ছিল, যেটা দুর্যোধনের ছিল না। তাহলে শান্তিটা কি সোনার পালঙ্কে না মনের মধ্যে? মনের মধ্যে। এমনও লোক আছে সকালবেলায় পান্তা ভাত দিয়ে শুকনা লঙ্কা দিয়ে খেয়ে বলে বাহ খুব শান্তি পেলাম। তারপরে এমনও লোক আছে রসগোল্লা দেখলে বলে খাবো না, এটা না এটা। আমরা দেখতাম মায়াপুরে মাঝে মাঝে ভিআইপিরা আসতো, তো প্রসাদের দায়িত্ব একজন ভক্ত,
বলছে প্রভু কি বলবো, এই ভিআইপিদেরকে কিছু খাওয়াতেই পারি না, যেটা দিই সেটা বলে ডাক্তারের নিষেধ, ডাক্তারের নিষেধ। পেঁপে সিদ্ধ দিচ্ছি সেটাও বলে ডাক্তারের নিষেধ। হ্যাঁ, তো সবই ডাক্তারের নিষেধ, তাহলে তারা খাবেটা কি? আবার রিক্সাওয়ালা প্রসাদ খাওয়াতে হবে, ফোন বাজলে প্রসাদ খাওয়াতে হয়, মানে জানে কি না, জানে কি না? তো কি যেন বলছিলাম, রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে সে বাড়িতে গিয়ে তৃপ্তি সহকারে যা খায়, একজন ভিআইপি সেই তৃপ্তি পায় না। কেন পায় না? এটা খেতে খেতে, এটা খেতে খেতে তার আর কোনো কিছুতেই রুচি হয় না। যে রসগোল্লা থেকে গরিব মানুষ ঝাঁপিয়ে পড়ে, সেই রসগোল্লা থেকে ধনী মানুষ পালায়, বুঝেছ? তার রসগোল্লা দেখলে ভয় লাগে। হ্যাঁ, কারণ তার রোগে রোগে সুগার এই সেই, তার আর কোনো খাবারের রুচি নাই। হ্যাঁ, এই জন্য আমেরিকায় একটা হোটেল খোলা হয়েছে ধনী মানুষের জন্য, একটা হোটেল খোলা হয়েছে, কারণ জানে তারা যে ধনী মানুষ ভালো খাবার খেতে খেতে তাদের অরুচি হয়ে গেছে, তাই তারা বিজ্ঞাপন দেয় আফ্রিকার মাকড়সার পকোড়া। হ্যাঁ, আফ্রিকা থেকে, আফ্রিকার মাকড়সা কিন্তু ভয়ঙ্কর, অনেক সময় মানুষ পর্যন্ত ওদের জালে আটকে যায়, খুব বড় বড় মাকড়সা আছে। হ্যাঁ, মানুষকে পর্যন্ত জালে আটকে দেয়, এত বড়, মানে জালটা খুব শক্ত বানায় এবং জালে অনেক সময় মানুষ আটকে যায়। যাই হোক, তো আফ্রিকার মাকড়সার পকোড়া, তো ধনী মানুষ যারা ভালো খেতে খেতে মুখে অরুচি হয়ে গেছে তারা দৌড়ায়। অক্টোপাসের চাটনি, অক্টোপাস দেখেছো তো? অক্টোপাস, অক্টোপাসের চাটনি। হ্যাঁ, আর যারা ভালো খেয়ে খেয়ে অরুচি হয়ে গেছে তারা দৌড়ায়। কি করবে, ঘরের ভিতরে যে খাবার আর ভালো লাগছে না, তো গিয়ে তারা অক্টোপাসের চাটনি খায়। পোকার পকোড়া, পোকার পকোড়া। আরে মিথ্যা না, আফ্রিকাতে, আফ্রিকাতে এরা জাল নিয়ে সন্ধ্যাবেলায় একটা জলাশয় আছে, তার পাশে মশা ধরে, সারাদিন মশা ধরে। বিকালবেলা এই মশাগুলিকে ওরা মশা দিয়ে পকোড়া বানায়, মশার পকোড়া। কতটা বুঝছো? এটা আমি দেখলাম ইউটিউবে। হ্যাঁ, সারাদিন মশা ধরে, আর ওইখানে নাকি খুব মশা জন্মায়। হ্যাঁ, আফ্রিকাতে এমনিতেই গরম দেশ, আর ওইখানে ওই মশা শিকার করে ওরা মশা দিয়ে পকোড়া বানায়। তো মানুষ তো কত রকমের খাবার খায়, বিশেষ করে ধনী মানুষ যখন অরুচি হয়ে যায় তখন এটা একটু মুখে নিয়ে দেখে, ওইটা একটু মুখে নিয়ে দেখে। হ্যাঁ, কদর্য ভক্ষণ করে নানাজনী সদা ফেরে, তার জন্ম অধপাতে যায়, বুঝেছ? তো যাই হোক, সেটা কি প্রসঙ্গে যেন বলছিলাম। তো যারা ভক্ত তাদের কোনো উদ্বেগ উৎকণ্ঠা নাই, উদ্বেগ উৎকণ্ঠা নাই। টাকা পয়সা যেমন মানুষকে ভোগবিলাসের সুযোগ দেয়, টাকা পয়সা আবার উদ্বেগ উৎকণ্ঠাও দেয়। টাকা থাকলে উদ্বেগ বাড়বে, কি মিথ্যা কথা বললাম? টাকা থাকলে উদ্বেগ বাড়বে। আমাদের পুনেতে, পুনে মন্দির নাম শুনেছে? পুনে মন্দির খুব সুন্দর মন্দির, রাধেশ্যাম প্রভু হচ্ছেন প্রেসিডেন্ট। উনি মানে একবার মায়াপুরে আসে, 4000 ছাত্র, 4000 ছাত্র নিয়ে উনি মায়াপুরে আসে, একবার 4000 5000 ছাত্র নিয়ে মায়াপুরে যায় দর্শন করতে। হ্যাঁ, তো উনি কীভাবে কাঁপিয়েছে পুনেটাকে। তো সেই পুনেতে একজন ধনী লোক, কোটিপতি, কোটিপতি, গল্পটাকে আমি বলেছিলাম, কোটিপতি। উনি পুনে মন্দিরে গেছে, একজন ব্রহ্মচারী সেই কোটিপতিকে বলছেন যে একটা জপমালা নিয়ে যান, প্রতিদিন 1 মালা 2 মালা করে জপ করবেন। তো সে কোটিপতি বলছে না না, আমার সময় নেই, ব্যবসা বাণিজ্য নিয়ে থাকি তো আমার সময় নেই। তো ব্রহ্মচারী একটু কি আর করবে, কিছু বলেনি। তো একদিন উনি বেশ কয়েক লক্ষ টাকা নিয়ে ওই ক্যাশ পেমেন্ট করবেন, ওনার বোম্বে থেকে মাল আসে, পুনেতে ওনার বিজনেস, বোম্বেতে যাচ্ছেন গাড়ি ভর্তি টাকা। কিভাবে দেখো, টাকার গন্ধ আর চিনির গন্ধ। 10 তলার উপরে যদি চিনির বস্তা রেখে দাও, পিঁপড়া কিন্তু টের পেয়ে যায়। টাকা, টাকা তুমি যত লুকিয়ে রাখো না কেন, ডাকাত টের পেয়ে যায়, ডাকাত বুঝে ফেলে। ডাকাত কিভাবে টাকার গন্ধ পেয়েছে, তারা প্ল্যান করলো, ওই পুনে থেকে বোম্বে যাওয়ার পথে একটা জঙ্গল এরিয়া আছে, আমি কয়েকবার গেছিলাম, আমি বোম্বে 1 বছর ছিলাম, জুহু মন্দির থেকে মাঝে মধ্যে পুনে যেতাম। তো মাঝখানে দেখতাম পাহাড় জঙ্গল, বুঝেছো? তো ডাকাতগুলি জঙ্গলের ভিতরে ঘুপটি মেরে বসেছিল। তো যেই গাড়িটা দূর থেকে আসতে দেখেছে, সব ডাকাত এসে একেবারে
মানে গাড়ির রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। তখন ড্রাইভার গাড়ি থামালো, সঙ্গে সঙ্গে ওরা পিস্তল খুলে সেই কোটিপতিকে বলছে যে কী টাকা পয়সা নিয়ে এসছে সব দিয়ে দাও, নাহলে এক্ষুনি গুলি করে মেরে দেব। তখন সেই ব্যবসায়ী ভাবলেন যে প্রাণটা তো রাখতে হবে, প্রাণ থাকলে আরও ব্যবসা করতে পারবো, প্রাণই যদি চলে যায় ব্যবসাও যাবে, টাকাও যাবে। তখন বললেন ঠিক আছে, আমার এই পেছনের দরজা খোলো, পেছনের দরজায় সব টাকা আছে, নিয়ে নাও। তখন ওরা পেছনের দরজা খুললো, খুলে ওই গাড়ির পেছনে ভর্তি টাকা, সব টাকা নিল, নিয়ে বলছে কিনা যে এবার ওকে মারো, গুলি করো। বলে কেন, আমি তো টাকা দিয়ে দিয়েছি। তোমরা টাকা চেয়েছো, আমি তো দিয়ে দিয়েছি, তো এখন আবার মারবে কেন? দিয়েছেন ঠিক আছে, কিন্তু আপনি জানি আপনি থানায় যাবেন, থানায় যাবেন এবং আমাদের নামে নালিশ করবেন। তখন পুলিশরা আমাদেরকে খুঁজে বের করবে, কারণ আমাদের নাম বেশ কয়েকবার থানায় উঠেছে। আমরা বেশ কয়েকবার জেল খাটা আসামি, তো আপনি তো আবার নাম দেবেন, আবার আমাদের জেলে পাঠাবেন, সবচেয়ে ভালো হলো আপনাকে গুলি করে মেরে ফেলা। আরেকজন ডাকাত বলছে আরে টাকা পেয়ে গেছিস, চুপ কর। আরেকজন বলছে আরে টাকা পেয়ে গেলে কি হলো, তো পুলিশের কাছে যাবে, থানায় যাবে। এই ডাকাতের মধ্যে ঝগড়া। এক ডাকাত বলছে চুপ কর, মারতে হবে না, টাকা তো পেয়ে গেছিস। আরেক ডাকাত বলছে না না, এই থানায় যাবে। মালিক বলছে আমি থানায় যাব না, আমি তোমাদের ব্যাপারে কোনো নালিশও করব না, তোমরা নিশ্চিন্ত থাকো, আমি কথা দিচ্ছি। তো এরা কিন্তু মানছে না, একজন বলছে মারো, একজন বলছে দরকার নেই। সেই সময় ড্রাইভারটা একটু চালাক ছিল, ওরা যখন তর্ক করছে হঠাৎ করে গাড়িটা ঘুরিয়ে পুনের দিকে রওনা দিল। তো পুনেতে ফিরে আসলো, প্রাণ নিয়ে বেঁচে আসলো। ড্রাইভারটা একটু ঝুঁকি নিয়েছিল, আর ওরাও যেহেতু ওদের মধ্যে মানে ওরা সিদ্ধান্ত নিতে পারছিল না কি গুলি করবে কি গুলি করবে না। দেখো গুলি করলেও কিন্তু ধরা পড়বে, বরং গুলি করলে আরও আগে ধরা পড়বে। হ্যাঁ, তো যাই হোক, ওরা শেষ পর্যন্ত গুলি করেনি, আর ও তো মানে টাকা নিয়ে মানে গাড়ি নিয়ে প্রাণ নিয়ে ফিরে এলো। পরের দিন সকালবেলায় সেই ধনী লোকটা মন্দিরে গিয়ে বসে আছে। একজনকে জিজ্ঞেস করছে আচ্ছা একটা ব্রহ্মচারী আমাকে একটা জপমালা দিতে চেয়েছিল, সেই ব্রহ্মচারী কি আছে? বলে জপমালা তো একজনই দেয়, অমুক ব্রহ্মচারী, ঠিক আছে আমি ডেকে দিচ্ছি। তো ডেকে দিল। সেই ব্রহ্মচারী ওনাকে দেখেই চিনতে পারলো যে আমি তো গত রোববার বা বুধবার আমি তো আপনাকে মালা দিতে চেয়েছিলাম, আপনি তো নিলেন না, এখন দাও। এখন দাও কেন একটু বলবেন কেন? উনি পুরো গল্পটা বললেন। সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা আঙ্গুলে তুলতে হয়। ভগবান যখন দেখেন যে সোজা আঙ্গুলে হচ্ছে না, অনেক সময় আঙুলটা একটু বাঁকিয়ে দেন, মানে একটু কষ্ট দেন, একটু সমস্যা দেন, যন্ত্রণা দেন। হ্যাঁ, তো এইভাবে লোকটা মালা নিয়ে গেল এবং তারপর থেকে লোকটা প্রতিদিন মন্দিরে আসে, জপ করে, বুঝে গেছে সংসার নিত্য, যে কোনো দিন আমার যে কোনো বিপদ হয়ে যেতে পারে। অনলাইন পেমেন্ট অনেকে করে না, কারণ যারা বিশেষ করে কালোবাজারি করে না, তাদের ক্যাশ লেনদেন অনেক হয়। অনলাইনে তো রেকর্ড হবেই, ব্যাংকে রেকর্ড হবেই। হ্যাঁ, এই জন্য অনেকে অনলাইন, বিশেষ করে ছোটোখাটো পয়সা অনলাইন দেওয়া খুব নিরাপদ। কিন্তু যারা কালোবাজারি করে লক্ষ লক্ষ টাকার বিজনেস, তাদের অনলাইনে মুশকিল আছে, কারণ তারা তো ইনকাম ট্যাক্সও ফাঁকি দেয় না। তাহলে 6টা জিনিস, ভক্তির 6টা লক্ষণ মনে আছে, মনে থাকবে? আচ্ছা, ক্লেশগ্নি, ক্লেশগ্নি মানে কষ্ট দূর করে। শুভদা, শুভদা মানে কল্যাণকর। হ্যাঁ, ক্লেশগ্নি শুভদা। মোক্ষলভতা কৃত, মুক্তিকে পর্যন্ত তুচ্ছ করে দেয়। মুক্তির একটা আনন্দ আছে, কিন্তু ভক্তির আনন্দ, মুক্তির আনন্দকেও তুচ্ছ করে ফেলে। মোক্ষলভতা কৃত, সুদুর্লভা, শুদ্ধ ভক্তি সুদুর্লভ, শুদ্ধ ভক্তি সুদুর্লভ, সহজে পাওয়া যায় না, সুদুর্লভা। মোক্ষলভতাকৃত সুদুর্লভা। সান্দ্রানন্দ বিশেষাত্মা, সান্দ্রানন্দ মানে এমন আনন্দ যে আনন্দের উপর আর আনন্দ হয় না, যে আনন্দের উপরে আর আনন্দ হয় না তাকে বলে সান্দ্রানন্দ, সেটা ভক্তিতে পাওয়া যায়। আর কি সুদুর্লভা, সান্দ্রানন্দ বিশেষাত্মা? শ্রীকৃষ্ণ আকর্ষণী আশা, শ্রীকৃষ্ণকে আকর্ষণ করে এই শুদ্ধ ভক্তি। তোমার মধ্যে যদি শুদ্ধ ভক্তি থাকে, শ্রীকৃষ্ণ তোমার ঘরে চলে আসবে। হ্যাঁ, শ্রীকৃষ্ণ আকর্ষণী চ সা, এই শুদ্ধ ভক্তি হচ্ছে শ্রীকৃষ্ণকে আকর্ষণ করে। বোঝা গেল?
because it attracts the attention of the Supreme Lord. Sandhananda Shri Krishna Akarshani Sacha. এটা কৃষ্ণকে আকর্ষণ করে। Generally, neophyte devotees are anxious to see Krishna. যারা নতুন ভক্ত, কাঁচা ভক্ত, তারা কৃষ্ণকে দেখার জন্য খুব আগ্রহী। কিন্তু আমাদের এমনভাবে চলতে হবে যে কৃষ্ণ আমাদের দেখার জন্য আগ্রহী, আমরা কৃষ্ণকে দেখার জন্য আগ্রহী। এটা কোনো বড় পজিশন নয়। কৃষ্ণ আমাকে দেখতে আগ্রহী, সেটা বড় পজিশন। আমি নরেন্দ্র মোদীকে দেখতে চাই, অনেকেই চায়। তার থেকে বড়, নরেন্দ্র মোদী আমাকে দেখতে চায়। কেন দেখতে চায়? নিশ্চয়ই তিনি আমার সম্পর্কে কিছু খবর নিয়েছেন, খবর নিয়ে তিনি শুনেছেন যে লোকটা ভালো। তো তখন যদি তিনি দেখতে চান, সেটা ভালো না আমি তাকে দেখতে চাই, কোনটা ভালো? তিনি আমাকে দেখতে চান, তিনি আপনার বাড়ি চলে এসছেন আপনাকে দেখার জন্য। তো ঠিক সেই রকম আমরা কৃষ্ণকে দেখতে চাই। তার থেকেও ভালো পজিশন হলো কৃষ্ণ আমাকে দেখতে চায়, কৃষ্ণ আমাদের দেখতে চায়, সেটা হচ্ছে ভালো পজিশন। তো সেটা কিভাবে হবে? সেবার মাধ্যমে। সেটা হবে সেবার মাধ্যমে। আপনি যদি সন্তোষজনক সেবা করেন, যে সেবায় কৃষ্ণ সন্তুষ্ট, তাহলে কৃষ্ণ আপনাকে খুঁজে বের করবেন এবং আপনার সঙ্গে সাক্ষাৎ করবেন। বোঝা গেল? But God cannot be seen or known by our present material blunt senses. আমাদের এই ভোতা চোখ দিয়ে, আমাদের ভোতা ইন্দ্রিয় দিয়ে ভগবানকে দেখা যাবে না। ভগবানকে দেখতে গেলে দিব্য ইন্দ্রিয়ের দরকার, দিব্য চক্ষু, দিব্য কর্ণ। দিব্য কর্ণ হলে আপনি এখনই ভগবানের বাঁশির শব্দ শুনতে পাবেন, আর দিব্য চক্ষু হলে আপনি কৃষ্ণকে দেখতে পাবেন। অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। আজও কৃষ্ণ লীলা করছেন, মহাপ্রভু লীলা করছেন। অনেক সময় নবদ্বীপে মহাপ্রভু লীলা করছেন, মায়াপুরে। কিন্তু ভাগ্যবানে দেখতে পায়, যারা ভাগ্যবান নয় তারা দেখতে পায় না। The process of devotional service, as it is recommended in the Nectar of Devotion, will gradually elevate one from the material condition of life to the spiritual status. ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে যে ভক্তির পদ্ধতি বর্ণনা আছে, কি নাম? পূর্বা। কি মনোযোগটা কোন দিকে? ভক্তি, শোনো, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে যে পদ্ধতির বর্ণনা আছে, সেটা মানুষকে জড়স্তর থেকে চিন্ময় স্তরে উন্নীত করবে। আমরা আছি জড়স্তরে, আমরা যদি চিন্ময় স্তরে উন্নীত হতে চাই, তাহলে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে যে পদ্ধতির বর্ণনা আছে, সেই পদ্ধতি অনুসরণ করে আমরা চিন্ময় স্তরে উন্নীত হতে পারব। জয় দেবেন্দ্র প্রভু কি জয়। হরে কৃষ্ণ। জয়। ঠিক আছে, ভগবানের দিকে ঠিক আছে। প্রভু বলছেন পাঠ করেন, পাঠ চালিয়ে যান। ঠিক আছে, তাহলে নেক্টার অফ ডিভোশন বা ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ পড়লে কি হবে? আমরা জড়স্তর থেকে চিন্ময় স্তরে উন্নীত হতে পারব। কার কার কাছে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটা আছে একটু হাত তুলবেন। 1 2 3 4 5 6। কি গ্রন্থ আছে তোমার কাছে? এই যে তুমি হাত তুলেছ, আছে? আচ্ছা, আর এদিকে কার কার? এক। ও তো আবার অন্য জগতে চলে গেছে চট করে। আচ্ছা, তাহলে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ পড়ে আমাদের ইস্কনে জয়েন করেছিলেন শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ। তিনি ভক্তি রসামৃত গ্রন্থ পড়ে, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ পড়ে তিনি ইস্কনে জয়েন করেছিলেন। হ্যাঁ, আমি জয়েন করেছি কোন বইটা পড়ে জানো? জীবন আসে জীবন থেকে, লাইফ কামস ফ্রম লাইফ। হ্যাঁ, ভক্তি রসামৃত সিন্ধু পড়ে জয়েন করেছিলেন ভক্তিচারু স্বামী মহারাজ। আচ্ছা, elevate one from material condition of life to the spiritual status, wherein the devotee becomes purified of all designation. এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ পড়লে পরে তোমার যত জড়জাগতিক কন্ডিশন আছে
সমস্ত কন্ডিশন থেকে তুমি মুক্ত হবে এবং তুমি চিন্ময় স্তরে অধিষ্ঠিত হবে। ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থের মাধ্যমে আমরা দেহবন্ধন থেকে মুক্ত হব। এটা গেল কার পরে এতক্ষণ কে পড়লো? প্রদ্যুম্ন। এখন প্রভুপাদ ব্যাখ্যা করবে। প্রভুপাদের ব্যাখ্যা শুরু হলো। দ্য প্রসেস অফ সিইং গড সেবনমুখী জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্তদা। ভগবানকে দেখার পদ্ধতি হলো স্বয়ন্মুখী জিহ্বাদৌ, জিহ্বা আদৌ, জিহ্বা দিয়ে সেবা শুরু করতে হবে। জিহ্বা দিয়ে কৃষ্ণ সেবা দুইভাবে হয়। জিহ্বা দিয়ে কৃষ্ণ সেবা দুইভাবে হয়। কে বলতে পারবে? একটা হলো প্রসাদ আস্বাদন, আর কৃষ্ণ কথা কৃষ্ণ নাম বলা। জিহ্বার দুটো কাজ, একটা কাজ হলো কথা বলা, আর একটা কাজ হলো খাবার আস্বাদন করা। আমি যদি প্রসাদ আস্বাদন করি এবং কৃষ্ণ কথা বলি, কৃষ্ণ নাম কীর্তন করি, তাহলে দুটো সেবা, একটা হলো কীর্তন আর একটা হলো সেবন, প্রসাদ সেবন। দুটোর মাধ্যমে জিহ্বাদৌ, জিহ্বা দিয়ে ভক্তি স্টার্টিং হয়। কত মজার কথা না? হ্যাঁ, খেয়ে খেয়ে ভক্তি, খেয়ে খেয়ে ভক্তি, তাই না? রাগানোগা ভক্তি, যে ভক্তি ধাক্কা ধাক্কি করে করাতে হয়। হ্যাঁ, যেমন রোববারে আসবেন ক্লাসে, সেটা ধাক্কা ধাক্কি করে ফোন করে, হ্যাঁ আসছো না কেন? হ্যাঁ, তো এটা হচ্ছে রাগানোগা নয়। রাগানোগা মানে স্বেচ্ছায়, স্বেচ্ছায় আমার ভালো লাগে তাই আমি যাই। হ্যাঁ, এটাকে বলে রাগানোগা। হ্যাঁ, তো রাগানোগা ভক্তি আমাদের এই প্রথমে বৈদিক ভক্তি দিয়ে শুরু হবে। হ্যাঁ, বাচ্চা স্কুলে যেতে চায় না, কিন্তু যখন উপরের ক্লাসে উঠে তখন যেতে চায়। হ্যাঁ, তো আমরাও ভক্তিতে আমরা প্রথম দিকে মজা পাই না, কিন্তু ভক্তিতে যখন কেউ পেকে যায়, এটা সব ব্যাপারেই। যে মদ খায়, সে প্রথম 1 কাপ খেয়ে বমি করে, আরেকদিন আরেক কাপ খেয়ে বমি করে, করে 6 মাস পরে বলে দাও দাও। হ্যাঁ, আমি শুনেছি বিদেশে একটা লোক একটা কুকুরকে মদ খাওয়াতো। তো কুকুরটা থাকতো বাইরে, বাইরে কুকুরটা থাকতো। তো লোকটা নিয়ে 1 গ্লাস মদ কুকুরটাকে খাওয়াতো। তো প্রত্যেক দিনই লোকটা নিজে মদ খাওয়ার আগে এক গ্লাস মদ নিয়ে কুকুরটাকে খাওয়ায়। তো এইভাবে হয়ে গেল 1 মাসখানেক। তারপরে হঠাৎ করে লোকটা আর ভাবলো না, এখন থেকে আর কুকুরকে দেব না। তো সে দরজা বন্ধ করে ঘুমিয়েছে। মাঝরাতে দরজার মধ্যে লাথি, কুকুরে লাথি মারছে। শালা দে, হ্যাঁ কি দিয়েছিস, কি জিনিস দিয়েছিস, এখন দে, হ্যাঁ দিচ্ছিস না কেন? এই লাথি লাথি। আরে কে লাথি মারছে দরজায় মাঝরাতে? সে দরজা খুলে দেখে কুকুর বাবাজি। ও নেশা পেয়ে গেছে। মদের নেশা এমন জিনিস। প্রথম দিকে হয়তো বুঝতে পারে না, প্রথম দিকে একটু একটু খায় বমি করে, খায় বমি করে, লাস্টের দিকে যখন নেশায় পড়ে যায় তখন তাকে ছাড়ানো মুশকিল হয়ে যায়। বুঝেছো? তো ভক্তিটা এরকম, ভক্তিটা এরকম। প্রথম দিকে মন্দিরে যেতেও ভালো লাগে না, পাঠ শুনতে ভালো লাগে না, জপ করতে ভালো লাগে না, কিন্তু যখন নেশা হয়ে যাবে না, তখন আর মন্দির ছাড়া, ভক্ত ছাড়া, পাঠ ছাড়া, কীর্তন ছাড়া আর কিছুই ভালো লাগবে না। নেশা, নেশা দিয়ে নেশা ছাড়াতে হয়, নেশা দিয়ে নেশা ছাড়াতে হয়। শ্রীকৃষ্ণ আমি দেখি তো ইউটিউবে বানরকে মদ খাওয়ায়। হ্যাঁ, মদ খেয়ে আবার বানর হেলে ঢুলে পরে, দেখেছ? এগুলো ইউটিউবে দেখায়। যাই হোক, তো ভক্তিটাও নেশা, ভক্তিটা কিন্তু নেশা। একবার ধরে ফেললে পরে আর ছাড়ানো যায় না। বুঝেছ? অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যমিন্দ্রিয় হই, তাহলে সেবনমুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্তদা। যখন জিহ্বা দিয়ে আমরা সেবা শুরু করব, তখন স্বয়মেব নিজে নিজেই তখন সেই ভক্তি জাগ্রত হবে। অতঃ শ্রীকৃষ্ণ নামাদি। জাস্ট লাইক এ পার্সন সাফারিং ফ্রম সাম ডিজিজ, হিজ আইসাইট ইজ ব্লকড। কারো চোখ ছানা, কি বলে, ছানি পড়ে গেছে, চোখে ছানি পড়ে গেছে। এখন দুটো উপায় আছে, একটা হলো চোখ উপরে ফেলা, আর একটা হলো চোখের ছানি অপারেশন করা। কোনটা ভালো? অপারেশন। তো ঠিক তেমনি ভক্তি মানে আমাদের চোখে ছানি পড়ে গেছে, আমরা ভগবানের দর্শন পাচ্ছি না, চোখে ছানি পড়ে গেছে, অপারেশন করতে হবে। চোখ উপরে ফেললে হবে না। অপারেশন মানে ওই ভক্তিরসামৃত সিন্ধুর যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুসারে আমাদের ভক্তিমূলক জীবন যাপন করতে হবে। তুমি মাংস না খেয়ে থাকতে পারছো না, তুমি ইস্কনের ফিস্ট খেয়ে দেখো, ইস্কনের ফিস্ট। হ্যাঁ,
ইসকনের ফিস্ট খেয়ে অনেকে ভক্ত হয়ে গেছে। তারা মাছ মাংস ছাড়তে পারছিল না, ইসকনের ফিস্ট খেয়ে দেখে বাহ কত রকমের দই বড়া এই সেই, হ্যাঁ, খেয়ে ভক্ত হয়ে গেছে, বুঝেছেন? Just like a person is suffering from some disease, his eyesight is blocked. He has got the eyesight to see, but on account of some cataract disease, he cannot see. ছানি পড়ে গেছে চোখে, তাই সে দেখতে পাচ্ছে না, কিন্তু তার দেখার ক্ষমতাটা আছে ছানির পেছনে। ছানির পেছনে তার দেখার ক্ষমতাটা আছে, তাহলে ছানিটা খুলে ফেলতে হবে, ছানিটা তুলে ফেলতে হবে। Similarly, God is there and I can see him also, but the cataract of illusion is covering via media between God and me. ভগবান আছেন, তাকে দেখাও যায়, কিন্তু মাঝখানে পড়ে গেছে আমার মায়ার ছানি, আমার চোখে পড়ে গেছে মায়ার ছানি, সেই ছানির জন্য আমি ভগবানকে দেখতে পাচ্ছি না, কিন্তু ভক্তি অনুসরণের মাধ্যমে সেই ছানি কেটে যাবে, বুঝেছ? Therefore, in the Brahma Samhita it is said, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি, প্রথম অক্ষরটা চেনা চেনা মনে হচ্ছে, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্তঃ সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি ইয়ং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। প্রেম অঞ্জন ছুরিত, প্রেমের অঞ্জন মানে কাজল, প্রেমের কাজল মাখা চোখে ছুরিত, ভক্তি বিলোচনেন, যার চোখটা ভক্তিলোচন, শান্ত, সেই ধরনের শান্ত ব্যক্তিরা, সাধু ব্যক্তিরা, সদৈব সবসময়, হৃদয়েষু বিলোকয়ন্তি, হৃদয়ের মধ্যে দর্শন করেন, কাকে? যং শ্যাম সুন্দরম, যিনি শ্যাম সুন্দর, অচিন্ত গুণস্বরূপম, যার গুণাবলী হচ্ছে অচিন্ত, চিন্তা করে কুল কিনারা পাওয়া যায় না, গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি, আমি সেই আদি পুরুষ গোবিন্দের ভজনা করি। বোঝা গেল? তাহলে কৃষ্ণকে দেখতে গেলে কি প্রয়োজন? প্রেমের অঞ্জন, প্রেমের কাজল মাখতে হবে। তো এখন মানুষ তো প্রেম মানে মনে করে ও জগতের ছেলে মেয়েদের সম্পর্ক, না, জগতের ছেলে মেয়েদের সম্পর্ক প্রেম নয়, এটা কি? কাম। কাম, কাম মানে নিজের স্বার্থ, কাম মানে নিজের স্বার্থ। তুমি বলতে পারো না জগতের প্রেমে নিজের স্বার্থ কোথায়? ট্যাটটা পাওয়া যায় যখন স্বামীর পকেট খালি হয়, আর স্ত্রী যখন 20 বছর বিছানায় পায়খানা করে আর স্বামীর পকেট খালি, তখন বোঝা যায় কোনটা কাম কোনটা প্রেম, বুঝেছ? আমি দেখেছি একটা মহিলা 20 বছর বিছানায় পায়খানা করছে, হ্যাঁ, স্বামী একেবারে বিরক্ত হয়ে গেছে, বুঝেছ? তো এইভাবে আবার স্বামীও যদি পকেট খালি থাকে, স্ত্রী বিরক্ত হয়ে যাবে, তখন কামের চেহারা প্রেমের চেহারা সব বেরিয়ে পড়ে, তাই নি? তুমি হাসির কথা, এটা দুঃখের কথা না, দুঃখের কথা, তাই না? হ্যাঁ, আসল প্রেম একমাত্র কৃষ্ণের সঙ্গে ভক্তের প্রেম, সেটা হচ্ছে আসল প্রেম। আর সব কাম, স্বার্থ। কাম মানে স্বার্থ। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কাম নাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম, তারে বলি প্রেম, বা তারে বলি এরকম আছে, তারে বলি কাম। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম, বুঝেছ? কৃষ্ণকে খুশি করার যে চেষ্টা সেটাকে বলে প্রেম, আর নিজেকে খুশি করার যে চেষ্টা সেটাকে বলে কাম। সেই প্রেম নিলুকেনা হয়, কৃষ্ণের সঙ্গে যে প্রেম সম্ভব সেটা পৃথিবীতে সম্ভব নয়। নামে চলছে ডুপ্লিকেট জিনিস, প্রেমের নামে কাম চলছে, কিন্তু অ্যাকচুয়াল প্রেম কৃষ্ণের সঙ্গেই সম্ভব। Therefore, acha, that treatment is to invoke your dormant love for God. তো সেই চিকিৎসাটা হচ্ছে আমার হৃদয়ে যে সুপ্ত প্রেম, সুপ্ত প্রেমটাকে জাগিয়ে তুলতে হবে। দেখো সবই সুপ্ত, পাখি উঠতে পারে, মানুষ কি উঠতে পারে? না, মানুষকে ট্রেনিং দিলেও পারবে না, কিন্তু পাখির মাও পাখিকে ট্রেনিং দেয়। আমি দেখেছি বুলবুলের বাচ্চা যে একটু বড় হয়, মাটা এক ডাল থেকে আরেক ডালে গিয়ে বসে থাকে, বাচ্চাগুলি চেঁচে করে চিৎকার করে যখন দেখে মা আসছে না, তখন নিজেই উড়ে যাওয়ার চেষ্টা করে। এটা কি হচ্ছে জানো? এটা কি হচ্ছে? ট্রেনিং হচ্ছে। কিসের ট্রেনিং? ওরা ট্রেনিং। মা জানে আমি এইভাবে না শেখালে ওরা শিখবে না,
তাই মা এক ডাল থেকে আরেক ডালে, কথা নয়, এক ডাল থেকে আরেক ডালে চলে যায়। মা পাখিটা এক ডাল থেকে আরেক ডালে চলে যায়, বাচ্চাগুলি দেখে দেখে উড়ে, এটাকে ট্রেনিং দেওয়া হচ্ছে। কিন্তু মানুষকে যদি ওরা ট্রেনিং দেওয়া হয়, মানুষ পারবে? পারবে না। তো ঠিক সেরকম ভক্তিটা সেরকম, ভক্তি তোমার মধ্যে আছে, তাই তোমাকে ট্রেনিং দিলে তোমার সেই ভক্তিটা জেগে উঠবে। ভক্তি যদি আমাদের মধ্যে নাই থাকতো, মানুষকে ট্রেনিং দিয়ে যেমন ওড়ানো যায় না, ঠিক তেমনি আমাদের মধ্যে ভক্তি না থাকলে ট্রেনিং দিলেও কাজ হবে না। ভক্তি আছে, ট্রেনিং দিলে সেটা জেগে উঠবে, বুঝেছ? নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে উদয়। That is the treatment. We have got love for God. We want to love somebody, either man or woman, even animals. আমরা কাউকে না কাউকে ভালো না বেশি আমরা থাকতে পারি না, তাই না? দেখবে বিদেশে অনেক সময় ভালোবাসায় বিট্রে খেতে খেতে লাস্টে ওরা কুকুরকে ভালোবাসে, বিড়ালকে ভালোবাসে। সেদিন একটা ইউটিউব দেখছি, কুকুরের মালিক মারা যাচ্ছে, আমার চোখে পড়ে গেছে, দেখুন একটা কুকুরের মালিক মারা যাচ্ছে, কুকুরটা তাকে চুম্বন করছে আর কান্না করছে। মালিকটা মারা যাচ্ছে, কুকুরটা তাকে চুম্বন করছে আর কান্না করছে, আর মালিকটাও কান্না করতে করতে মারা যাচ্ছে। খুব সম্ভবত পরের জন্মে সে কুকুর হয়ে জন্মাবে। কিন্তু ওই যে মানুষ যখন প্রেম পায় না, তখন হয় কুকুরের সঙ্গে ভালোবাসায় লিপ্ত হয়, বিড়ালের সঙ্গে বিড়ালকে ভালোবাসে, কুকুরকে ভালোবাসে। বিদেশে তো দেখেছি মানুষ সিংহকেও ভালোবাসে, সিংহকেও আলিঙ্গন করছে, দেখেছ? সিংহকে আলিঙ্গন করছে। এটা কঠিন কিছু না, এটা কী করে জানো? বাচ্চাটা যখন একদম ছোট তখন নিয়ে আসে ওরা, বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা যখন ছোট তখন নিয়ে আসে, তখন নিয়ে ওর ডেলি দুধ খাওয়ায়। বাঘ কিন্তু দুধ খায়, ওই বোতলে দুধ খাওয়ায়, খাওয়াতে খাওয়াতে ওরা বুঝে যায় লোকটা আমাকে ভালোবাসে। তখন এই লোকটার সঙ্গে দলাদলি, তারা তো মানে ভয় পায় না, দলাদলি মতনামতনি করে আস্তে আস্তে বড় হয়, বড় হলে এই স্বভাবটাই থেকে যায়। তো এই মালিককে দেখলেই আলিঙ্গন করে, এবং মালিক তাকে একটা জিনিস করতে লাগে, যারা বাঘ পালে, সিংহ পালে, পেটটা ভরাট রাখতে হয়, ক্ষুধার যেন গন্ধ না পায়। ক্ষুধা থাকলে কিচ্ছু খাবে না, ক্ষুধা থাকলে কাউকে আক্রমণও করে না, সামনে দিয়ে হরিণ চলে যাবে, ক্ষুধার যদি বাঘের যদি খিদে না থাকে, সে কিন্তু হরিণকে আক্রমণ করবে না, মালিককেও করে না। তো এইভাবে তারা ঝুঁকি নিয়ে তারা খুব কোটিপতি, বাঘকে এমনভাবে খাওয়ায় না, এবার আকণ্ঠ, তো আর মালিককে ভালোই বাসে আর আক্রমণ করে না। তো মানুষ, এটা ঠিক, প্রেম ছাড়া কেউ থাকতে পারে না। সে যখন ভগবানের প্রেম থেকে বঞ্চিত হয়, মানুষের প্রেম থেকে বঞ্চিত হয়, তখন সে কুকুর বেড়ালের প্রেমে লিপ্ত হয়। কিন্তু সেটা সমাধান নয়। সমাধান হচ্ছে আমাদেরকে ভগবানের সঙ্গে আমাদেরকে প্রেমের সম্পর্কে যুক্ত হতে হবে, তাহলেই তুমি শান্তি পাবে। কেননা ভগবান জানেন প্রেম কাকে বলে, মানুষ জানে না, ভগবান জানেন প্রেম কাকে বলে। এই জন্য প্রেম যদি করতেই হয়, ভগবানের সঙ্গে করতে হবে। They are jumping over one another. You will find between the two dogs, either man or woman, even animals, you will find between the two dogs there is love. সাধারণত কুকুর আরেক কুকুরকে দেখতে পারে না, কিন্তু একসঙ্গে থাকে যে কুকুরগুলি, তাদের মধ্যে কিন্তু একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। আমাদের এখানে কিছুদিন আগেও এক ট্রাক গাড়ি বালি ছিল, সকালবেলা এসে দেখতাম 3-4টা কুকুর বালির মধ্যে মানে লুটুপুটি খাচ্ছে, আর একজন আরেকজনের ঘাড়ে উঠছে, আবার আরেকজনের ঘাড়ে উঠছে। এটা কি? এটা প্রেম, আর কিছু না। ওরা খেলা করছে, বালিটা পেয়ে ওদের খেলাটা জমে উঠেছে। এরা কিন্তু শত্রু না, এরা কিন্তু একজন আরেকজনের সঙ্গে ধাক্কাধাক্কি করছে, ওইটা এক ধরনের প্রেম। তো প্রেম জিনিসটা জগতের সর্বত্রই আছে, কিন্তু সেটা পূর্ণ মাত্রায় যদি আস্বাদন করতে চাও, তাহলে সেই প্রেম কৃষ্ণের সঙ্গে, ভগবানের সঙ্গে করতে হবে, তাহলে তুমি শান্তি পাবে। না হলে প্রেম তোমাকে কোনোদিনও শান্তি দেবে না। ঠিক আছে? তো এইটা 118 শেষ হলো, শুরু হবে 119, শুরু হবে 119। এবার প্রশ্ন থাকলে বলো।
হ্যাঁ, এই আমার জলটা শেষ হয়ে গেছে, একজন এনে দাও। বলো। শ্রীমদ্ ভাগবত গীতা, তারপরে ভাগবত, এই বইগুলো পড়লেই তো যথেষ্ট। ভক্তি রসঙ্গে তো বই পড়তে হবে। এখন যদি তোমার প্রেম থাকে, তোমার যদি প্রেম থাকে, তোমার সারা জীবনেও বই পড়া শেষ হবে না। একটার পর একটা। আমাদের বৈষ্ণব সাহিত্যের শেষ নাই। হ্যাঁ, কত গ্রন্থ আচার্যরা রচনা করে গেছেন, একটার পর একটা পড়তে ইচ্ছা করে। আর কোনো প্রশ্ন? হ্যাঁ, হ্যাঁ, এই ভুল বোঝাবুঝির জন্যই আমাকে ডাকা হয়েছে। তোমরা নোটিশটা পেয়েছ? আগামী 21 তারিখ সন্ধ্যা 7টা থেকে শুরু হবে আলোচনা। আমি বলেছি আমি বিতর্কে যাব না, আলোচনায় যাব। তো আলোচনাটা হবে আগামী 21 তারিখ সন্ধ্যা 7টায়। তার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি আমার চ্যানেলে, সেই লিঙ্ক দেখে তোমরা আসো। সে যেহেতু গীতার অপব্যাখ্যা করছে, গীতার ভুলভাল ব্যাখ্যা করছে, আমার কর্তব্য হবে ভুলভাল ব্যাখ্যাগুলির সঠিক ব্যাখ্যাটা ওকে বোঝাবার চেষ্টা করা, এবং ওর মাধ্যমে আমাদের যারা ইসকনের অনুগামী বা যারা ভক্ত হতে আগ্রহী তাদেরকে বোঝানো। ও একটা উপলক্ষ, কিন্তু ওর মাধ্যমে ও প্রশ্ন তুলবে, নাস্তিকের প্রশ্ন, আমি সেটা আস্তিকের চোখে, ভক্তের চোখে কীরকম ব্যাখ্যা হওয়া উচিত সেটা আমি ব্যাখ্যা করব। বুঝতে পারছো? হ্যাঁ, বলো। বসুন, চেয়ারে বসুন। উনি হচ্ছেন জয়ন্ত প্রভু। হ্যাঁ, বলো। এখন আমি নিয়ম করে দিলাম যে তুমি যদি অ্যাবসেন্ট থাকো তোমাকে একদিনের বেতন কাটা হবে। এখন তুমি আমার অফিসে কাজ করো, তোমার ডেইলি বেতন 100 টাকা, তাহলে মাসে তোমার কত বেতন? 3000 টাকা, কম বেতন। তার মধ্যে আবার বলে দিয়েছি যদি অ্যাবসেন্ট থাকে একদিন 100 টাকা কাটা হবে। তা এখন তুমি 5 দিন অ্যাবসেন্ট ছিলে, এই কথা নয়, আমি কি বলেছি বলো? হ্যাঁ, মনোযোগটা দাও। হ্যাঁ, তো তুমি 5 দিন অ্যাবসেন্ট ছিলে, তুমি কত কম পাবে? মানে 500 টাকা কম পাবে, 2500 টাকা পাবে। তো এটা কি মালিকের দোষ না তোমার দোষ? তুমি যদি বলো মালিকই তো নিয়ম করেছে, তো মালিকের 500 টাকা কাটা যাক। তো মালিক নিয়ম করলে মালিকের কাটা যাবে না তোমার কাটা যাবে? তো কৃষ্ণ নিয়ম করেছে, তো কৃষ্ণ নিয়ম করেছে কি যে পাপ কর্ম করলে তোমাকে শাস্তি পেতে হবে। কৃষ্ণকে কেন পেতে হবে? নিয়মটা কৃষ্ণ করেছে, কৃষ্ণকে কেন পেতে হবে বলো? ঠিক আছে, নেক্সট প্রশ্ন। প্রশ্ন করো, সময় নষ্ট করো না। হ্যাঁ, কি বলছি আমি? হ্যাঁ, গুরু পরম্পরা। ভক্তি মানেই আশ্রয় নিয়ে করতে হবে, স্বেচ্ছাচারিতা সম্ভব নয়, গুরু পরম্পরার শিক্ষা অনুসারে করতে হবে। নেক্সট, তোমাদের প্রশ্ন নাই? হ্যাঁ, বলো। এই জগতে আমরা ভুলে যাই, কারণ এই জগৎটাই মায়ার জগৎ, এই জগৎটাই মায়ার জগৎ। হ্যাঁ, এটা জেলখানা। হ্যাঁ, এখানে যদি আমরা ভুলে না যাই তাহলে অনেক সময় আমরা আমাদের যে লক্ষ লক্ষ জন্মের কষ্ট মনে পড়বে সেটা আমরা সহ্য করতে পারবো না। এই জন্য ভগবান, যেমন ডাক্তার কেন ভুলিয়ে দেন অপারেশনের আগে অ্যানাস্থেসিয়া দেওয়া হয় কেন?
অপারেশনের আগে অ্যানাস্থেসিয়া দেওয়া হয় কেন? যাতে সে ব্যথাটা না পায়। ঠিক তেমনি আমাদের জন্ম জন্মান্তরের যে কষ্ট সেগুলি যদি সব মনে আসে না, আমরা সুইসাইড করব। এই জন্য ভগবান কৃপা করে তিনি অ্যানাস্থেসিয়া দিয়ে আমাদেরকে ভুলিয়ে দেন, যাতে আমরা নকল ভোগ বিলাস করতে পারি। কারণ এই সংসারের ভোগ বিলাসটা আসল নয়, নকল। যেমন শুকর খায় পায়খানা আর লেজ নাড়ে মানে কি? সে আনন্দ পাচ্ছে। তো সে যদি বুঝতে পারে এটা পায়খানা, তো সে আর লেজ নাড়বে না, সে মনে করছে এটা ভালো খাবার। তো ঠিক তেমনি এই জগতে সবই হচ্ছে নকল, আসল জিনিসগুলি পাবে গোলকে। এই জগতে সবই নকল। তাই এই জগতে যাতে আমরা নকল জিনিসটা আস্বাদন করতে পারি, সেই জন্য কৃষ্ণ ভুলিয়ে দেন, আমাদের আসল বুদ্ধি জ্ঞান সব ভুলিয়ে দেন। তুমি যদি আসল আনন্দ পেতে চাও, গোলকে গেলে তুমি আসল আনন্দ পাবে। কিন্তু এই সংসারে জঘন্য বিষয়ে আমরা আনন্দ পাই, সেটা ভগবান যদি ভুলিয়ে না দিতেন, আমাদের পক্ষে এই জগতে এক মিনিটও টিকে থাকা সম্ভব হতো না। বুঝেছ? আর অনেকে জানতে চাই, সে জানে না কর্ম বড় না ধর্ম। দুটো আলাদা নয় তো, দুটো আলাদা নয় তো। আমি টাকা রোজগার করাটা আমার কর্ম। এখন আমি ডাকাতি করে করি নাকি সৎভাবে ব্যবসা করে করি? আমি কি ডাকাতি করে টাকা রোজগার করতে পারি, আবার সৎভাবে ব্যবসা করে টাকা রোজগার করতে পারি? কোনটা বড়? সৎভাবে মানেই তো ধর্ম। তুমি কর্ম করো ধর্মপথে, ধর্মপথে থাকি করো জীবন যাপন ভাই। ধর্মপথে থেকে কর্ম করো। বোঝা গেল? কর্মের উদ্দেশ্য রোজগার করা, টাকা পয়সা রোজগার করা, ধন দৌলত রোজগার করা। এখন তুমি যদি ডাকাতি করে কর্ম করো, তো সেটা তো অধর্ম। ধর্মপথে থেকে কর্ম করো। মানে যারা মুরগি কাটছে, তো তারা মুরগির কষ্টটা পাবে। মুরগি কাটলে মুরগি কষ্ট পায় কি না? সে কষ্টটা তুমি সুদে আসলে পাবে। ব্যথা বেদনা যেটুকু মুরগিকে দিয়েছো সেইটুকু তোমার উপরেই ফিরে আসবে। এভরি অ্যাকশন হ্যাজ গট ইটস অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। সবটা ফিরে আসবে। হ্যাঁ, পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। ধর্ম নামে যা কিছু চলছে অধিকাংশই হচ্ছে ছলনা। পৃথিবীতে ধর্মের নামে যা কিছু চলছে অধিকাংশই হচ্ছে ছলনা। যেমন চিন্ময় প্রভুকে জেলে দেওয়া হলো, কি দোষ ওনার? আমি জানতে চাই, কি দোষ? কি দোষ বলুন তো? ইস্কন নিয়ে বাড়াবাড়িটা কি করেছে আমি শুনতে চাই। তাহলে ওদের ধর্মটা তাহলে ছলনা। ওদের ধর্মটা তাহলে ছলনা। ওরা যেহেতু নির্দোষ ব্যক্তিকে দোষী বানাচ্ছে, নির্দোষ ব্যক্তিকে দোষী বানাচ্ছে, তাহলে ওদের ধর্মটা ছলনা। তো এই জন্য পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। এগুলি ছলনা, ধর্মের নামে ছলনা। তাই তারা নির্দোষ ব্যক্তিকে জেলে দেবে, নির্দোষ ব্যক্তিকে ফাঁসির দাবি করছে। বলছে চিন্ময় কৃষ্ণ প্রভু ফাঁসি চাই। নির্দোষ ব্যক্তির ফাঁসি কেন হবে? আপনি উত্তর পেলেন? হ্যাঁ, এখন আমাদেরও তো এখন তো হিন্দু ধর্ম সেরকম আগের মতো চলে না। আগে যেমন হিন্দুদের মধ্যে একটা গ্রুপ ছিল, তার নাম ছিল ক্ষত্রিয়। গ্রুপের নাম কি? ক্ষত্রিয়। তাদের হাতে তীর ধনুক থাকতো। এখন বর্তমানে তাদের হাতে বন্দুক পিস্তল থাকা উচিত। আমাদের মায়াপুরে একবার 30 জন ডাকাত এসেছিল বাংলাদেশ থেকে। 30 জন ডাকাত। ওরা বন্দুক টন্দুক নিয়ে এসেছিল, বন্দুক বোমা সব নিয়ে এসেছিল। আমাদের একজন ভক্ত 4 জনকে গুলি করেছে।
হ্যাঁ, 4 জন ডাকাতের বুকের মধ্যে গুলি করেছে, 3 জন পালিয়ে গেছে, 1 জন ধরা পড়েছে। হ্যাঁ, তো ওই যে 4 জনকে গুলি করেছে উনি হচ্ছেন ক্ষত্রিয়। ক্ষত্রিয়, আমাদের ক্ষত্রিয় শক্তিকে জাগাতে হবে, ক্ষত্রিয় শক্তিকে জাগাতে হবে, না হলে হিন্দু ধর্মকে রক্ষা করা, সনাতন ধর্মকে রক্ষা করা কঠিন হবে, বুঝছেন? প্রভু হিন্দুদের মধ্যে ইউনিটি, কিন্তু মোহামেডানদের মধ্যে ইউনিটি আছে। হ্যাঁ, এখন ইউনিটি তো অনেক সময় কি বলবো, অনেক সময় তো কুকুরের মধ্যে ইউনিটি থাকে। হ্যাঁ, থাকে তো কিছু কিছু আল্লাহ নামে তা আমরা তো বলি একলা ঈশ্বর কৃষ্ণ, আমরা তো বলি কৃষ্ণই ভগবান, আমরা তো এক আল্লাহই বলছি, কৃষ্ণই ভগবান। অসুবিধাটা কথা, আমাদের তো একেশ্বরবাদী। আমরা ঠিক আছে, কিন্তু সব হিন্দু তো একই না। সব হিন্দু এক নয়, তারা ভুক্তভোগী হবে, কষ্ট পাবে। আমরা বলি ভগবান একজন, আমরা একেশ্বরবাদী, ইসকন একেশ্বরবাদী। আর এটা বাংলাদেশের মুসলমানরা টের পেয়ে গেছে যে ওরা তো একেশ্বরবাদী, আমরাও একেশ্বরবাদী। এখন ওরা যদি সব বহু দেবতার পূজাকে যদি ওরা ভয় খেয়ে যাচ্ছে, যে তাহলে সবাই যদি একেশ্বরবাদী ইসকনে ঢুকে যায় তাহলে তো বাংলাদেশটাই সনাতন ধর্মে ভরে যাবে। ইসকন অধিকার করার আগে মায়ানমার থেকে আরাকান সৈন্য ঢুকছে, মায়ানমার থেকে আরাকান সৈন্য ঢুকছে। ওই আমাদের ভারতের এটা কিছু করতে হবে না, ওই মায়ানমার থেকে আরাকান সৈন্যরা চট্টগ্রাম দখল করতে পারে, এটা তারা অলরেডি সুড়ঙ্গ কেটেছে। যাই হোক, এইসব রাজনীতির কথায় আমি আর যাচ্ছি না, কিন্তু কথা হলো যারা নির্দোষ ব্যক্তিকে দোষারোপ করবে, এটা তারা জানে আর কোনো দোষ নেই, তারা জানে। হ্যাঁ, পতাকা টাঙিয়েছে কয়েকজন, সেও এটা বাংলাদেশের পতাকা ছিল না। হ্যাঁ, বাংলাদেশের পতাকা ছিল না, কিন্তু ওরা বলছে চিন্ময় প্রভুর নির্দেশে। আর নির্দেশ প্রমাণ করো, নির্দেশ প্রমাণ করো। একজন উকিলকে খুন করা হয়েছে, বলছে চিন্ময় প্রভুর নির্দেশে, নির্দেশ প্রমাণ করো। আজ অবধি তারা একটা ভিডিও দেখিয়েছে, যে ভিডিওতে ধরা পড়েছে একজন ইসকনের লোক নয়। হ্যাঁ, এরা শিবিরের লোক, কি বলে ছাত্র সমাজের লোক, আর একজন ইসকনের লোক নয়। হ্যাঁ, তো তারা প্রমাণটা এত বেশি বলে না, তারা আপত্তিটা বলে, প্রমাণটা বলে না। বোঝা গেল? দেখবেন ওই সমস্ত বাংলাদেশে যত ভিডিও বেরোচ্ছে, আপত্তি আর আপত্তি। আরে প্রমাণ কোথায়? প্রমাণ কোথায়? প্রমাণ নেই, বিনা প্রমাণে অভিযোগ, বিনা প্রমাণে অভিযোগ। ঠিক আছে, এগুলি খুবই নিম্নমানের মানুষ। আর কি, আর কি বলুন? নেই? রেখে দেব? যদি না থাকে রেখে দিই, তাহলে রাখছি। জয় শিল প্রভুপাদ কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, জয় গৌর প্রেমানন্দে।